সালামু আলাইকুম। ঈদ মোবারক। না, রমজানের ঈদের মোবারক এখনো দেই নাই, তবে ভালো কিছু খবর থাকে যেগুলো মাঝে মাঝে আমি যখন আপনাদের সামনে নিয়ে আসি তখন আমি ঈদ মোবারক বলি, অর্থাৎ খুশি। আমি চাই এই খুশি ছড়িয়ে পড়ুক, আনাচে কানাচে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী যারাই আমার ভিডিও ব্লগ দেখেন সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। মধ্যপ্রাচ্যে একমাত্র কোনো ইরান সবার টার্গেট। এটা নিয়ে আমি বেশ কয়েকটা এপিসোড করেছি। আজকের এপিসোডে একটু আমি সামারি নিয়ে আসার দরকার আছে, নয়তো বুঝবেন না। একমাত্র দেশ যারা নিজেদেরকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে বা কানেক্টিভিটিটা এত বড় করে রাখছে যে শুধুমাত্র জন্য লড়াই করে না, তাদের বেশ কয়েকটা টিম আছে। তবে এই টিমগুলো অনেকটা গোপনীয়। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের সামরিক ঘাঁটি গেড়েছে প্রকাশ্যে, ন্যাটো যেমন তাদের সদস্য রাষ্ট্রের মধ্যে সামরিক ঘাঁটি গেড়েছে প্রকাশ্যে, যার কারণে পশ্চিমাদেরকে আমরা টাচ করতে পারি না। ছাড়া আরবদের কোন রাষ্ট্রের মধ্যে তাদের নিজস্ব এজেন্ট সৌদির মাত্র সম্ভবত একটা দেশে আছে, ইয়েমেন। এছাড়া অন্যদের কিন্তু বেল নাই। ফিলিস্তিন বলেন, লেবানন বলেন, ইয়েমেন বলেন, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, এরকম বেশ কয়েকটি দেশে তাদের প্রক্সি যুদ্ধ আছে। আর যখন সময় হয়েছে তখন তারা অ্যাকশনে নেমেছে। আমি সংস্থাটার নাম নিলে আপনারা জানেন যে ভিডিওগুলা ডিস্টারবেন্স হয়। লেবাননে থাকা বীরদের একটা গোষ্ঠী আছে, আমি সংক্ষেপেদেরকে বলি বুঝতেই পারছেন। তো সেই যোদ্ধারা যেই ঘটনা ঘটাইছে, ইসরায়েলের যে প্রধান প্রতিরক্ষা দপ্তর আছে, সদর দপ্তর, বেশ কয়েকটা সেক্টর থাকে, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, আরেকটা আছে একদম মূল সদর দপ্তর। তো সেই মূল সদর দপ্তরই গুড়িয়ে দিয়েছে আমাদের বীর যোদ্ধারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আজকে রাতে। দিবাগত রাতে ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রধান প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণা সংস্থা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর যে সদর দপ্তর আছে সেখানে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী বা বীরদের গোষ্ঠী হিজুরা। তারা বলছেন সাম্প্রতিক সময়ে তারা আবার ওই আমেরিকান স্টাইলে ইরানে করতেছে। যেমন ধরেন, যখন এই অভিযান শুরু করলো তারা কিন্তু বলে নাই যে পক্ষ হইয়া করতেছে। তারা বলতেছে ভাই আমাদের নিরাপত্তা আশঙ্কা আছে, যে কোনো সময় আমাদের উপর একটা বড় ধরনের বিপদ হইতে পারে। কিন্তু সারা পৃথিবী দেখতেছিলাম ট্রাম্প শাসাচ্ছে, ধমকাচ্ছে, এই কাজগুলা করতেছে। তা আমরা কিন্তু এটা বুঝতে বাকি ছিল না যে এখানে পিছনে কি ঘটতেছে, রাইট? এখন বীররা যখন, লেবানন যখন এখানে কানেক্ট হলো, তাদের সদর দপ্তর উড়াই দিল, আমরা সবাই বুঝতেছি এটা, কিন্তু দালিলিকভাবে কোনো প্রমাণ রাখার সুযোগ নেই। কেন নাই? কারণ লেবাননের বীর, আমরা ভাই ইরান যুদ্ধ বুঝি না। ইদানিং আমাদের বিভিন্ন এলাকায়, শহরে, গ্রামে আপনার অভিযান চালিয়েছিল, আর সেইটার প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়েছে। পক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে 2টার দিকে তারা এক ঝাঁক অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোন আপনার পাঠায় ইসরায়েলের উদ্দেশ্যে। তাদের বক্তব্য, ইসরায়েল সামরিক বাহিনীর জন্য দীর্ঘদিন ধরে আধুনিক ড্রোন এবং আরো ক্ষেপণাস্ত্র তারা তৈরি করেছে, যা তাদের প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে লক্ষ্যে যে বস্তু আছে সেখানে আঘাত করতে সক্ষম হয়েছে। ভোরে তারা উত্তর ইসরায়েলে অবস্থিত একটি ড্রোন কন্ট্রোল বেস বা ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রের যেই কন্ট্রোলিং আছে এটা তারা নিয়েছে নিজেদের নিয়ন্ত্রণে। এরপর সেটাতে প্রথমে কন্ট্রোলিং নেওয়ার পরে, অর্থাৎ সিস্টেমকে ঘুম পাড়ে দিছে। ফর এক্সাম্পল, আপনি ধরেন সিসি ক্যামেরা, আপনি ক্যামেরার মাধ্যমে দেখতেছেন, তো ক্যামেরা যদি বন্ধ হয় আপনি একদিক দেখবেন না, আর তখনই আপনার এখানে এই ঘটনাটা ঘটায় দিছে। ইসরায়েল বাহিনী আইডিএফ বলছে লেবানন থেকে আসা বেশ কিছু ড্রোন এবং আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। সদর দপ্তর ক্ষয়ক্ষতির বিষয়টি তারা এড়িয়ে গেলেও বাস্তবতা হচ্ছে ধরে দিছে। এখন মাইর খেয়ে আওয়াজ করা যাবে না, হ্যাঁ, কান্নাও করতে হবে গোপনে। তো বেস্ট অফ লাক বীরদের, আশা করি এই যুদ্ধে তারা সফল হবে।